এটি কোনো কল্পনার মেঘের রাজ্য নয়, এটি বাস্তবেরই মেঘের রাজ্য। আর এটির অবস্থান বাংলাদেশেই, পার্বত্য চট্টগ্রামের বান্দরবান জেলার ভ্রুমা উপজেলার কেওক্রাডং। আর এবারে আমাদের গন্তব্য কেওক্রাডং। গত পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম বগালেকে যাওয়ার গল্প। বিকেলে বগালেকে পৌঁছানোর পরে এখানেই আমরা ছিলাম রাতে। তো সকালবেলা আমরা কেওক্রাডং এর উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। বগাল লেক থেকে আমরা একজন গাইড নিয়েছি, যিনি আমাদের রুমা বাজার থেকে আমাদের সঙ্গে এসেছিলেন। আর সঙ্গে রয়েছে আমার ট্যুরমেট ইমন। আর হচ্ছে আমরা এই যে পাহাড়ি যে পথের মাঝে মাঝে কিছু জায়গায় এরকম ঝিরি রয়েছে, সেই ঝিরি পাড়ি দিয়ে আমরা এখান থেকে যাচ্ছি। এই সেই চিংড়ি ঝর্ণা। 2010 সালে আমরা বন্ধুরা প্রথম পাহাড়ে এসেছিলাম। তখন এখানে এসে আমরা অনেক দুষ্টামি হাসি ঠাট্টা করেছি। আমাদের সাথে ছিল সাব্বির, রাজীব, মনির, গালিব, মাসুম, সাদ্দাম, নোমান এবং আমাদের সে বিখ্যাত গাইড পাক্কালু। তো আজকে 12 বছর পরে আবার আসলাম এখানে। 12 বছর পরে একদম ফাঁকা, বন্ধুরা কেউ নেই, যে যার মতো ব্যস্ত। পাহাড়ি পথে চলতে চলতে রাস্তার অনেক জায়গায় এরকমের ঝিরি পাওয়া যায় এবং এই ঝিরির পানি কিন্তু অসম্ভব রকমের ঠান্ডা এবং এই ঝিরির পানি অনেক সময় পান করাও যায়, যেহেতু বিশেষ করে পাহাড়িরা কিন্তু এই ঝিরির পানি পান করে থাকেন এবং তাদের দৈনন্দিন কাজে এই ঝিরির পানি ব্যবহার করে থাকেন। আর আমরা চলতে চলতে এখানে খুব টায়ার্ড হয়ে গিয়েছিলাম। এখানে দেখলাম পাহাড়ের কিনারায় এক দাদা হচ্ছে দোকান দিয়েছেন, চায়ের দোকান। আমরা এই যে বাঁশের তৈরি চা, ব্যাম্বো চিকেন খেয়েছি, ব্যাম্বো চিকেনের নাম শুনেছি, কিন্তু ব্যাম্বো চায়ের নাম শুনেছেন কিনা, এই যে ব্যাম্বো চা কিভাবে হয় সেই প্রণালীটা আপনারা দেখতে পাচ্ছেন। পানিটা ওই বাঁশের মধ্যে রেখে গরম করে এবং মাথায় কি দিয়ে রাখছেন, এটা কলা পাতা দিয়ে রেখেছে। এই যে চা ঢালতেছে আর এখানে এই যে গরম হচ্ছে পানি। দাদার কি নাম? আমার নাম লালমনবু দাদা। এই যে চা বানাচ্ছিল, আমাদেরকে দিচ্ছে, আবার এই বাঁশের মধ্যে রেখে দিচ্ছে। এবং আর একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে এই যে চা নিয়ে যাচ্ছে, এই চা হচ্ছে আমাদেরকে পরিবেশন করতেছে বাঁশের বাঁশের ডালা। এখানে একটু ডালা দাদা সব তুলবে, ধরেন আছে বাঁশের কাপে লেবু চা। এরকম একটি পরিবেশ, বাঁশের ছাউনি, বাঁশের উপরে বসে সবুজের ঘেরা পরিবেশের মাঝখানে বসে চা খেলাম। এরপরে আমরা আবার যথারীতি হাঁটা শুরু করলাম। আমরা বগাল লেক থেকে 1.5 ঘন্টার মতো আমরা হেঁটেছি। অবশেষে আমরা কেওক্রাডং এর কাছাকাছি চলে এসেছি। এই যে ভবন দেখা যাচ্ছে, এটি মূলত কেওক্রাডং এ। সামনে যে একটি ছাউনির মতো দেখা যাচ্ছে, এটি হচ্ছে এখানে সবাই এসে রেস্ট নেন। আর ডান পাশে যে টিনের চালা, এখানে একটি আর্মির ক্যাম্প রয়েছে এবং এখানে যে মূলত আমরা যেখানে থাকবো লালা, তার পরিবার এখানে হচ্ছে টিন শেড ভবনে থাকেন। আর এখানে আপনাদেরকে এটি ভিউটা দেখাচ্ছি কেওক্রাডং-এ। আসলে এখানে কি রয়েছে, এখানে টিনের বেশ কয়েকটি টিন শেড ভবন রয়েছে, সেগুলোতে থাকা যায়। আর হচ্ছে এখানে 2 থেকে 3টি কটেজের মতো রয়েছে। আর এখান থেকে আপনি যদি প্রকৃতি দেখতে চান, প্রকৃতি দেখলে আপনাকে অবশ্যই সবুজ প্রকৃতি এবং এর সঙ্গে মেঘ আপনাকে মুগ্ধ করবে। আমরা এখানে যে কটেজটিতে ছিলাম, কটেজটি বললে ভুল হবে, এখানে বড় বড় 2টি একদম ঢালা বিছানার মতো। সেখানে গ্রুপ ট্যুর করে গ্রুপে যদি কেউ আসতে চায় তাহলে 10-12 জন থাকতে পারে। আমরা 2 জন ছিলাম। আর এই যে দেখা যাচ্ছে মাউন্টেন ভিউ, এই যে বাম পাশে যে টিন শেড, সবুজ টিন শেড যে ভবনটি দেখা যাচ্ছে, বিল্ডিং, এটা কাঠের। আর এখানে আসলে বাতাস, এত বাতাস। আমরা এসেছি তখন ট্রেকিং করে মনে হচ্ছিল গরমে কিভাবে থাকবো, কিন্তু এখানে আসার পরে আমাদেরকে কম্বল মুড়ি দিয়ে থাকতে হয়েছে। আর এটা হচ্ছে রুম ভিউ। রুম থেকে দেখা যাচ্ছে সেই অপরূপ সৌন্দর্য, মেঘ, সাদা মেঘের ভেলা এবং সেই সবুজ পাহাড় দূর দূরান্ত থেকে যেন হাতছানি দিয়ে ডাকছে। এবং এই পাহাড়ের যে মেঘ, এই মেঘ কিন্তু আমাদের রুমের ভেতরেও ঢুকে গিয়েছিল এবং দারুণ একটি স্বর্গীয় অনুভূতি। এবং এখানে আসতে হলে বান্দরবান থেকে রুমা বাজার থেকে বগাল লেক এবং বগাল লেক থেকে ট্রেকিং করতে হয়। তবে এখন অবশ্য চান্দের গাড়িতে বগাল লেক থেকে আসা যায়।